টেইলরস থিওরেম, মিন ভ্যালু থিওরেম এন্ড টেইলরস থিওরেম। টেইলরস থিওরেম, আচ্ছা এটা গেল হচ্ছে একটা। তারপর 3 নম্বর টপিক যেগুলো হচ্ছে আপনাদের থাকবে সেটা সেটা আপনাদের ম্যাক্সিমা এন্ড মিনিমা। ম্যাক্সিমা, তারপর হচ্ছে যে আপনারা পাবেন তারপর আপনারা পাবেন হচ্ছে যে এল হসপিটাল রুল দিয়ে হচ্ছে যে কিছু ম্যাথ আর কি। হ্যাঁ, আপনারা হচ্ছে যে এল হসপিটাল রুল দিয়ে কিছু ম্যাথ পাবেন। এল হসপিটাল রুল, এল হসপিটাল রুল দিয়ে হচ্ছে যে আপনারা কিছু ম্যাথ পাবেন। আর তারপর হচ্ছে যে আপনারা কিছু ইন্টিগ্রেশন পাবেন। হ্যাঁ, ইন্টিগ্রেশন। তো মোটামুটি ভাবে আমি আরো এখনো হালকা একটু গোছানো বাকি আছে। তো আমি আপনাদের এই 5টা টপিকের কথা বলে দিলাম। এই 5টা টপিক থেকে হচ্ছে আপনারা প্রশ্ন পাবেনই। প্রত্যেকটা টপিক থেকে ইনশাল্লাহ হচ্ছে আপনারা পাবেন। তো এখানে এটা হচ্ছে রেকর্ডিং এ দেখবেন, মনে হয় না অ্যাড করার আমার চিন্তা আছে আর কি। তো প্রত্যেকটা টপিকে 10 করে। তো মিড থেকে হয়তো বা একটা বা দুইটা টপিক আমি দিতে পারি, বা 6টা বা 7টা বানানোর জন্য। এই 5টা থেকে আপনাদের 5টা কোশ্চেন থাকবে। তো এটা হচ্ছে আপনাদের ফাইনালের জন্য। তো ফাইনালের জন্য হচ্ছে আমরা কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা আমাদের শুরু হয়েছে, আর বাকি 4টা হচ্ছে আমরা দেখবো। তো আমরা যখন রেকর্ড করব, রেকর্ডে আসলে আমি 5টা টপিক নিয়ে কথাবার্তা বলবো। আর যদি আমি মিড থেকে কিছু দিই তাও আপনাদের জানিয়ে দিব আর কি, ওই রেকর্ডিং এর মধ্যেই সবকিছু আপনারা পেয়ে যাবেন। তো তাহলে আমরা আছে। আচ্ছা, এই যা হচ্ছে যে আমি পিডিএফ করে আপনাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে আমি পরবর্তীতে দিয়ে দিব আজকের পিডিএফ। সমস্যা আমরা হচ্ছে যে করি আর ওকে, ঠিক আছে। কারো কি কোনো কথা? ওকে, নাই আমরা তাহলে হচ্ছে শুরু করি। হ্যাঁ, ওকে। তো আমরা হচ্ছে যে আজকে পার্টনার সেশনটা হচ্ছে আজকে আমরা এইটা নিয়ে হচ্ছে যে কথা বলবো। আচ্ছা, ড্রেস করতে তাদের জন্য ক্লাসের সাথে সবাই শুনতেছেন, কারো প্রবলেম হলে একটু মেসেজে লিখে রাখেন। আর যারা পরবর্তীতে আসছেন তারা কিন্তু সবাই আপনাদের আইডি গুলো হচ্ছে যে ওই টেক্সটে লিখে রাখেন, আমি পরে দেখতেছি। ঠিক আছে, আমরা এই দুইটা প্রত্যেকটি আমরা জানি প্রত্যেকটা আমাদের তো তো এটাতে মার্কেট একটা কোশ্চেন, এটা 10 মার্কের একটা কোশ্চেন, মানে মিনিমাম 10 মার্কের কোশ্চেন পাবেন। আমি যদি কোনো দিনটা দেওয়ার চিন্তা থাকে আমি সেটা আপনাদের রেকর্ডিং এর পরবর্তীতে বলে দিই। তাহলে অ্যাটলিস্ট আপনাদের ফাইনালে 5টা কোশ্চেন এখান থেকে ডান। আচ্ছা, ঠিক আছে। সো এগুলো সব হচ্ছে মার্ক, 10 মার্ক। তাহলে বুঝতে পারলাম যে আমাদের প্রত্যেকটা টপিক থেকে 10 মার্কের কোশ্চেন আসবে। আর যেহেতু মিন ভ্যালু থিওরেম আর টেইলরস থিওরেম এখানে দুইটা টপিক, আমরা বুঝতেই পারতেছেন একটা 5 5 করে। তো তাহলে চলেন আমরা হচ্ছে টপিক 2 শুরু করি। টপিক 2 হচ্ছে মিন ভ্যালু থিওরেম। টপিক 2 হচ্ছে এটা মিন ভ্যালু থিওরেম। তো মিন ভ্যালু থিওরেমে আমরা সহজ জিনিসই দেখবো, এটা চাইলে আরো বাড়ানো যায়। তো আমি হচ্ছে যে আপনাদের মোটামুটি ভাবে আগে থিওরিটা লিখে দিই, তারপর বলবো যে আসলে কতটুকু আপনাদের হচ্ছে যে চিন্তায় রাখতে হবে। ঠিক আছে, এখানে সব কথা মুখস্থ করতে হবে এমন কিছু না, আপনাদের যেইটুকু মুখস্থ করতে হবে আমি সেটা বলে দিচ্ছি আর কি। ঠিক আছে, তো আগে হচ্ছে আমি জাস্ট ছোট্ট করে থিওরেমটা লিখি, যে আমাদের থিওরেমটা কি। থিওরেমটা হচ্ছে যে আমাদের কি f of x is continuous, f of x is continuous, UOUS, on a comma b and differentiable on a comma b স্যার আপনার ডিসপ্লে চলে গেছে, ডিসপ্লে দেখা যায় না।
prime x কিছু আসছে না, f of x equal to দেখা যাচ্ছে না, f of b minus দেখা যাচ্ছে না, চলে গেছে। আচ্ছা, তো আমি হচ্ছে আপনাদের এখানে একটু আরে স্যার লিখতেছি, আচ্ছা, আমি হচ্ছে যে জায়গাটা এখন গোল করে দিচ্ছি সেটাই আর কি আপনাদের আসলে জানতে হবে, মুখস্থ রাখতে হবে, এটা দিয়ে ম্যাথটা করতে হবে। যে আমি যেই লাইনটা লিখলাম, এই লাইনে অনেক কথা লিখছি, কিভাবে আসে এটা প্রুফ আগে বলেছি আপনাদের, আপাতত আমি দেখাবো না, প্রুফে জানাবো না, আপনাদের জাস্ট হচ্ছে ম্যাথ পারতে হবে। একটা কোশ্চেন লিখতে হচ্ছে যে আমরা তার on 1,5 then find the value of 5 fix. আচ্ছা, তো এখন আসলে হচ্ছে যে আমরা ম্যাথটা কিভাবে করতে হবে এটা জানি। তো ম্যাথের জন্য আপনাকে যে বক্সটা আমি দিয়ে দিয়েছি, এই বক্সটার জিনিসটা হচ্ছে একটু দেখবেন। হ্যাঁ, তো এই বক্সটা আমি কি বলছি, বক্স আমি বলেছি যে f prime x is equal to f of b মাইনাস f of a ডিভাইডেড বাই b মাইনাস a। ঠিক আছে, আপনাদের জাস্ট এটাই মুখস্থ করবেন, এই কথাটাই মুখস্থ করবেন, যেটা গোল করে দিলাম সেটা কি, f prime x equal to f of b minus f of a divided by b minus a। এটাই হচ্ছে মিন ভ্যালু থিওরেমের মেইন কথা। হ্যাঁ, কিভাবে হয় এগুলার প্রশ্নে কথা বলবো না বলে এখানে আপনাদের কি করতে হবে, আপনাদের কিছুই না, এটা মুখস্থ রাখতে হবে এবং এগুলার পরিচয় জানতে হবে এবং এগুলার মান বের করলেই আপনাদের কিন্তু হচ্ছে এটা ম্যাথটা শেষ। তো কি বললাম যে এগুলো জাস্ট পরিচয়গুলো জানতে হবে, এই পরিচয় অনুযায়ী মান বের করবেন, আপনাদের কিন্তু এবার ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যালো স্যার, ওইখানে এফ অফ এ হয়তো আপনি এফ অফ বি দিছিলেন, এই জন্যই। ও ও ঠিক আছে ঠিক আছে, ওকে ধন্যবাদ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে হ্যাঁ, আপনাদের হচ্ছে যে এই যে এগুলার মানগুলো হচ্ছে যে আপনারা কি এগুলো বুঝবেন, এটা হইলেই কাহিনী শেষ, ম্যাথ শেষ। তো কি বললাম যে এখানে দেখেন আমি কয়েকটা জিনিস লিখেছি, একটা হচ্ছে বি এ এফ অফ বি এফ অফ এ এফ প্রাইম এক্স, অর্থাৎ এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জিনিস আছে। অর্থাৎ মিন ভ্যালু থিওরেম আসলে আপনাদের ধারা মুখস্থ যে এফ প্রাইম এক্স ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস শেষ, এটাই। এটা দিয়ে হচ্ছে যে আপনারা মান বের করে ম্যাথ করবেন, হয়ে যাবে। এখন আসি যে এগুলো আসলে কি, এগুলোর পরিচয়টা কি, চলেন আমরা পরিচয় বুঝি। পরিচয়টা হচ্ছে যে আপনারা যদি একটু খেয়াল করেন, আমাদের এই যে থিওরেমে আমি হচ্ছে যে কি লিখে দিলাম, এই যে থিওরেমে দেখেন আমি লিখে দিয়েছি যে থিওরেমে আমরা হচ্ছে যে লিখে দিয়েছি দেখেন যে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমি একটা হচ্ছে যে সংখ্যা বলবো, প্রথম সংখ্যাটা হচ্ছে a, পরের সংখ্যা হচ্ছে যে b। ঠিক আছে, অর্থাৎ আমি এই সংখ্যাটা আমি প্রশ্নে দিব, এই যে কোশ্চেনে দেখ আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দুটো সংখ্যা দিব, তো প্রথম সংখ্যাটাকে বুঝবো কি a, আর পরের সংখ্যাটাকে বুঝবো b। সিম্পল, আর কিছুই না। তাহলে এখানে খেয়াল করেন আমি আপনাদের কি বলছি, আপনাদের পাঁচটা জিনিস এখানে বের করা লাগবে বা পাঁচটা জিনিসের মান লাগবে। একটা হচ্ছে যে b এর মান কি, একটা হচ্ছে যে আপনাদের a এর মান কি, আরেকটা হচ্ছে f of a কে, আরেকটা হচ্ছে f of b এর মান কি হবে, আর তারপর হচ্ছে যে f প্রাইম x কি হবে। অর্থাৎ আপনাদের কেবল এই কয়টা জিনিসেরই মান লাগবে, তাহলে কিন্তু মিন ভ্যালু থিওরেম শেষ। তো এখন আসি যে দেখেন b আর a এর মান কিন্তু আমি কোশ্চেনে দিয়ে দিব, তার মানে আপনাদের কিন্তু অলরেডি এটার রেজাল্ট শেষ, এর মান বের করা এমনি লাগবে না, কারণ এটা তো কোশ্চেনই দিব। তো বি কি বলেছি যে থার্ড ব্র্যাকেট দিয়ে যে সংখ্যা দুইটা গো, তারপরেরটা হচ্ছে বি, আগেরটা হচ্ছে এ। তাহলে এই প্রশ্নে বি হচ্ছে 5 আর এ হচ্ছে 1, শেষ। ঠিক আছে,
তার মানে দেখেন যে আমরা আমরা এভাবে হচ্ছে যে এই মানগুলো বের করলাম। এখন আসি এফ অফ এ আর এফ অফ বি জিনিসটা কি, এটা অলরেডি আপনারা জানেন। যেমন আমি আপনাদের বলছিলাম এফ অফ এক্স মানে যদি হয় 2x + 1, আমি যদি বলি এফ অফ 2 কত হবে, আপনারা তো অলরেডি এই টাইপের ম্যাথ করছেন। এটা মানে কি যে এই জায়গায় x আছে ওই জায়গায় কেবল 2 বসাই দিব, আর কিছুই না, ঠিক আছে না? ঠিক তেমনি ভাবে এখানে a মানে যেহেতু 1, তার মানে আমি আপনার কাছে এফ অফ 1 জানতে চাইছি, এফ অফ বি যেহেতু বি এর মান 5, তার মানে এফ অফ 5 এর মান জানতে চাইছি। এখন দেখেন এই প্রশ্নে আমি এফ অফ এক্স কি সেটা আপনাদের বলে দিয়েছি, ডিফাইন করে দিয়েছি। আপনাদের কাজ হচ্ছে যে জাস্ট মান বসানো। তো এখানে কি করব, এক্স এর জায়গায় জাস্ট আমি 1 বসাবো, তাহলে হয় এখানে 1 স্কয়ার মাইনাস 4 ইনটু 1 প্লাস 1। আর এখানে কি এক্স এর জায়গায় 5 বসাবো, তো 5 স্কয়ার মাইনাস 4 ইনটু 5 প্লাস 1। তো মান বসিয়ে দেখেন এটা অলরেডি মান চলে আসে আর কি। তো এখানে করলে হয় হচ্ছে যে আপনার 2 প্লাস 4 করলে হয় মাইনাস 2, আর এখানে হচ্ছে যে 25 মাইনাস 20 স্যার। স্যার হবে অ্যানসার স্যার 6। স্যার 6 বলা দরকার নেই। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, ওকে আপনারা আগে আগে করে ফেলতে পারলে কোনো সমস্যা নেই, হ্যাঁ করে রেখে, হ্যাঁ। আচ্ছা, তো যেটা বললাম দেখেন আপনাদের আমি কি বলছি যে মিন ভ্যালুর জন্য আপনাদের এত কিছু আর জানা লাগবে না। আপনাদের কি জানা লাগবে, এই যে এই জিনিসটা জাস্ট পারা লাগবে, সেটা হচ্ছে এফ প্রাইম এর বের করা, এফ অফ বি, এফ অফ এ, বি আর এ, এগুলোর মান বের করা। দেখেন আপনাদের কিন্তু 4টা কাজ শেষ, এখন হচ্ছে এফ প্রাইম এক্স বের করা। দেখেন এফ প্রাইম এক্স বের করা খুবই সোজা, কারণ আপনারা এতদিন ধরে হচ্ছে যে ডিফারেন্সিয়েশন করে আসছেন। তো আমরা এই ডিফারেন্সিয়েশনের নতুন কোনো ডিফারেন্সিয়েশন তো দেখাই নাই, শুধু এক ধরনের দেখাইছি, আশা করি এটা পারা যাবে। তো এফ প্রাইম এক্স মানে কি, এফ প্রাইম এক্স মানে হচ্ছে যে আপনাদের এই যে এফ অফ এক্স কে এই যে এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 1, এটাকে আর কিছুই না, এটাকে ডিফারেন্সিয়েশন করা। তো এফ প্রাইম এক্স মানে কি এই যে এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 1, আর কিছুই না। তারপর আপনাদের কাজ কি, তারপরে কাজ হচ্ছে যে যেহেতু যোগ বিয়োগ আছে ডিডিএক্স প্রত্যেকের উপর কি আলাদা করে বসিয়ে দিব, তাই না? যে যোগ বিয়োগ আছে ডিডিএক্স আলাদা করে বসিয়ে দিব, বসিয়ে দিলাম। এখন জাস্ট হচ্ছে যে এই অনুযায়ী মান বসাই দিলেই হয়। এটা কি x টু দি পাওয়ার n টাইপের, আমরা জানি পাওয়ার সামনে গুণ হয় এবং পাওয়ার এক কমে যায়। এখানে কি হয়, এখানে হচ্ছে 4 বাইরে চলে আসে, ddx অফ x, আর আমরা জানি ddx অফ x আর এখানে 0। জি হ্যাঁ এটা হবে 0। তো যদি কোনো কনস্ট্যান্ট থাকে তার মান হয় 0। তো এখানে হবে হচ্ছে 2x, আর এখানে হচ্ছে আমরা জানি ddx অফ x মানে 1, তার মানে 2x মাইনাস 4 আসে f প্রাইম x এর মান। তার মানে দেখেন যে আমাদের যে 5টা জিনিসের মান বের করতে বলেছি, হ্যাঁ 5টা জিনিসের মান চলে আসছে। এখন আপনারা জাস্ট এইভাবে লিখবেন যে উই নো বা ফ্রম উইনো, আপনারা উইনো বা হচ্ছে যে বাই ইউজিং এমপিটি মিন ভ্যালু থিওরেম, বা এইভাবে আপনারা ডাইরেক্ট বলে দিবেন যে বাই ইউজিং মিন ভ্যালু থিওরেম এমপিটি উই গেট। তারপর হচ্ছে আপনারা এই যে এভাবে বলে দিবেন যে কি জানেন, আপনারা জানেন হচ্ছে f প্রাইম x ইজ ইকুয়াল টু f অফ b মাইনাস f অফ a ডিভাইডেড বাই b মাইনাস a, আপনারা এটা জানেন। এখন আপনাদের কাজ কি, এখন কাজ হচ্ছে না মান বসানো। তো f প্রাইম x এর মান এখানে আসছে 2x মাইনাস 4, 2x মাইনাস 4। তারপর এখানে b এর মান হচ্ছে 5, a এর মান হচ্ছে 1, f অফ b এর মান দেখেন আমরা বের করছি কত 6, f অফ a এর মান আমরা বের করেছি কি -2। আলটিমেটলি আপনারা এটা সলভ করবেন, করে x এর মান বের হবে, এটাই অ্যানসার, আর কিছুই না। এটা করে সহজ একটা জিনিস। নিচে করলে কত আসে, 5 - 1 করলে 4 আসে, আর উপরে 6 আর 2 যোগ করলে 8 আসে। জি, তারপর তো বাকিটা সহজ কাজ, কাটাকাটি করলে 2 আসে, আর 4 কে ওই পাশে নিয়ে গেলে দেখা যাচ্ছে ডিসেন্টার নিয়ে আলটিমেটলি আশা করি এটা দিয়ে আপনাদের x সমান 3। জি স্যার ওকে একবার দিয়ে দেন হ্যাঁ ডিসেন্টার নিয়ে equal to 3। জি ঠিক আছে, তো এইটুকু কি, আচ্ছা ঠিক আছে স্ক্রিনশট হ্যাঁ নিতে পারেন, সমস্যা নেই। আমি এটা হচ্ছে পিডিএফ করে আপনাদের দিয়ে দিব, এই যে পুরো মিন ভ্যালু আপনারা চাইলে এখন স্ক্রিনশট তুলতে পারেন। আমি ওকে ঠিক আছে, তুলে নেন স্ক্রিনশট, তোলা হলে বললেন আর কি। তো আশা করি মোটামুটি ভাবে এই ম্যাথটা আপনারা বুঝছেন। তো এটা আপাতত রিপিট করতেছি না, বুঝছেনই কারণ। আচ্ছা একবার ছোট করে একটু বলে দিই, হ্যাঁ বলে দেওয়ার পর আমরা টেলর থিওরেমটা আজকে
পড়ায় হচ্ছে যে শেষ করে দিই আর কি। আর এই জিনিসটা হচ্ছে আজকে যদি ওরকম বুঝতে না পারেন, আমি হচ্ছে যেটা বললাম যে আমরা ক্লাসের রেকর্ডিং করেও দিব, আশা করি ওইখানে আপনারা মাল্টিপল টাইম দেখে ক্লিয়ার হয়ে যাবেন। আর এমনিতে 4 তারিখের পর ভার্সিটি খোলা, তো আপনারা ওয়েলকাম, যে যেদিন আসেন সমস্যা নিয়ে চলে আসেন, আমরা এটা সর্ট আউট করে ফেলবো আর কি। আচ্ছা, তো ঠিক আছে, তো তাহলে চলেন হচ্ছে যে কথা হচ্ছে বললাম যে এখানে মিন ভ্যালু থিওরেমে আপনাদের যে পাঁচটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি আমরা এফ অফ এক্স, আমি কোশ্চেন আপনাদের দিয়ে দিব এফ অফ এক্স কি। আমি আপনাদের হচ্ছে যে যে বলেছিলাম যে এফ অফ এক্স আমি দিয়ে দিব, তারপর আমি হচ্ছে যে এ আর বি কে সেটাও আমি আপনাদের দিয়ে দিব, ঠিক আছে। আপনাদের কাজ হচ্ছে যে শুধুমাত্র যে এই জিনিসটাকে দিয়ে আপনাদের ম্যাথটা করা, আর কিছু না। তো আমরা তো জানি যে বি আর এ দেওয়া আছে, আর এফ অফ বি আর এফ অফ এ, আশা করি এটা ইজিলি বের করতে পারবেন। এফ প্রাইম এক্স ও বের করতে পারবেন, তারপরে এই অনুযায়ী বসিয়ে সিম্পল ক্যালকুলেশন, এখানে আর তেমন কঠিন কিছুই নাই, ঠিক আছে। সো আশা করি মিন ভ্যালু থিওরেমের আপনাদের হচ্ছে যে এই জায়গাটা এভাবে করলে হয়ে যাবে, ঠিক আছে। সো এই জিনিসটা আশা করি দেখলেন। আরো এক দুইটা হচ্ছে যে পরবর্তীতে আপনারা প্র্যাকটিস করলে আশা করি এটা আপনারা বুঝে যাবেন বা হয়ে যাবে। হ্যাঁ, তো পরবর্তীতে হয়তো এক দুইটা আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেন। জানতেও পারি। আচ্ছা, এটা পরবর্তীতে হচ্ছে দিয়ে দিব, যখন রেকর্ডিং করব তখন দিয়ে দিব, আজকে আর আপাতত দিচ্ছি না। হ্যাঁ, আজকে জাস্ট একটা গোছু করে যাচ্ছি। আচ্ছা, তো তাহলে তারপর চলেন হচ্ছে যে আমরা টেইলর থিওরেম দেখব। হ্যাঁ, টেইলর থিওরেম, তারপরে টপিকটা হচ্ছে যে আমাদের টেইলর থিওরেম, টেইলর থিওরেম আর কি। তো এই জায়গায় হচ্ছে একটু মুখস্থ করার কিছু ব্যাপার আছে টেইলর থিওরেমে। এটা পুরাটাই হচ্ছে একটু মুখস্থের জিনিস, আমি হচ্ছে সহজ ম্যাথই দিব আপনাদের, কঠিন কিছুই দিব না। তো আমরা শুরু করি টেইলর সিরিজটা। হ্যাঁ, তো এটা হয়তো একটু প্যারা লাগতে পারে, যে যেটা একটু আগে মিন ভ্যালুর ম্যাথ দেখলাম ওটা হচ্ছে 5 মার্কের জন্য আসবে, আর এই টেইলর থিওরেমও 5 মার্কের জন্য আসবে। হ্যাঁ, মিন ভ্যালু থিওরেম এন্ড টেইলর থিওরেম। তো টেইলর থিওরেম বা টেইলর যে সিরিজটা সেটা হচ্ছে দেখি আগে। আচ্ছা, তো টেইলর সিরিজটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু প্লাস এক্স মাইনাস এ ইন্টু এফ প্রাইম এক্স মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল whole to the factorial into f triple prime a plus dot dot dot। আচ্ছা, এটাই হচ্ছে যে আমাদের টেইলর সিরিজ। হ্যাঁ, তো টেইলর সিরিজ হচ্ছে আমাদের এইটা, তো এটা হচ্ছে আমাদের টেইলর সিরিজ। আচ্ছা, আমি দেখি। হ্যাঁ, ঠিক আছে, এক লাইনে লিখে দিলাম। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের টেইলর সিরিজ। তো এই টেইলর সিরিজটা হচ্ছে কিছু করার নেই, এটা ডাইরেক্ট মুখস্থ করতে হবে, বাট এখানে একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা হচ্ছে যে বুঝলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে চলেন আমরা একটা কোশ্চেন দেখি, কোশ্চেন দেখে হচ্ছে এগুলোর মিনিং কি এবং এটা কিভাবে আমরা আগাবো এটা আমরা দেখে ফেলবো আর কি। আচ্ছা, তো আর এটার কথা কথা বলে দিই, মোটামুটি ভাবে আপনারা এখানে বাকি সবাই হচ্ছে যে আশা করি ওই পলিমার সায়েন্সেরও ক্লাস করবেন, তো পলিমার সায়েন্সের ক্লাসের লিংকও হচ্ছে আমি দিয়ে দিব আর কি। আপনাদের এরপর কি আর কোনো ক্লাস আছে আপনাদের সবার কারো? যদি কারো পলিমার থাকে হচ্ছে 12টা। পরে একটু জিইডি সম্পর্কে বলে দিন, জিইডি। পলিমার সায়েন্স এর, আচ্ছা ঠিক আছে, একটা একটা জন্য বলছি। ওকে, আপনারা হচ্ছে বাকি মাইক অফ করে ফেলেন। আপনাদের যদি কারো হচ্ছে 11টা 40 পর্যন্ত তো ম্যাথ ক্লাস, এই 11টা 40-এর পর যদি হচ্ছে কারো কোনো ক্লাস থাকে আপনারা হচ্ছে একটু নক করতে পারেন, বা হচ্ছে এখন মাইক অন করে জানাইতে পারেন আর কি। পলিমার ক্লাসটা স্যার কয়টা থেকে শুরু হবে? জি জি, ওটাই বলবো একটু পরে। তো আমি যেটা বলছি যে আপনাদের, আচ্ছা, তো আমি হচ্ছে যে যেই কথাটা আপনাদের জিজ্ঞাসা করছি সেটা হচ্ছে যে আপনাদের কি কারো ম্যাথ ক্লাসের পর কি ক্লাস আছে কিনা, ঠিক আছে আপাতত।
স্যার এরপরে ইংলিশটা হচ্ছে 11:40 থেকে 12:40 পর্যন্ত ইংলিশ ক্লাস কোন আছে ক্লাস? একটা। ইংলিশ। স্যার স্যার ইংলিশ ক্লাসে কথা বলছেন? স্যার আপনি পলিমার সায়েন্সটা 12:20 থেকে নিন, কারণ এর মাঝে 40 মিনিট ইংলিশ ক্লাস আছে, ওই ক্লাসটা তো হবে। জি হ্যালো, কেউ কি কিছু আপনাদের কি হচ্ছে যদি আমি পলিমার সায়েন্স এটার পরপরই নিয়ে নিই 11:45 আপনাদের কি কারো কি সমস্যা হবে না? স্যার একটা ক্লাস স্যার শর্ট সায়েন্স ডিসকাস করে দিয়ে দিন। ক্লাসটা জি স্যার একসাথে নিয়ে নিলে ভালো হবে। একসাথে নিয়ে নিন স্যার। একসাথে নিলে ভালো হয় না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক কাজ করে আপনারা ঠিক আছে, আপনারা তো এখানে সবাই মোটামুটি আছেন। আচ্ছা এক কাজ করি তাহলে পলিমার সায়েন্স কি এই লিংকে এখনই কি নিয়ে নিই তাহলে? জি 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 সমস্যা হবে তাহলে? ঠিক আছে স্যার, নিয়ে নেন, ভালো হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কয়েকজনের ক্লাস আছে বললেন। আচ্ছা ঠিক আছে, এক কাজ করি আমরা হচ্ছে টেইলর সিরিজ এইটুকু পর্যন্ত আজকে আপাতত থাকবো। আর এটা যেহেতু হচ্ছে আমরা অলরেডি রেকর্ড করে দিব এই জিনিসটা, তো আশা করি আপনাদের প্যারা হবে না। হ্যাঁ রেকর্ডিংটা আপনারা দেখেন, এখানেও দেখতেছেন, রেকর্ডিংও দেখবেন, রেকর্ডিং গুলো বানিয়ে রাখাবেন। তো যাই হোক টেইলর সিরিজটা তাহলে আপাতত শুরু করছি না, আমরা মোটামুটি ভাবে এটা যে যতটুকু লিখলাম পিডিএফটা দিয়ে দিব। আর আমরা হচ্ছে এখন ওই পলিমার সায়েন্সই শুরু করি। আর এখানে যারা অ্যাটেন্ডেন্স দিয়েছেন আপনি হচ্ছে আইপি লিখেছেন যাতে চ্যাট বক্সে সবাইকে আইপি লিখেছেন। জি স্যার। আচ্ছা ম্যাথের জন্য লিখেছেন না? আচ্ছা ঠিক আছে, আপনাদের আর পলিমারের জন্য এক্সট্রা করে লিখতে হবে না, আমি এটাই স্ক্রিনশট তুলে রাখতেছি, আমি এটাই হচ্ছে পলিমার সায়েন্স লিখছি। আচ্ছা পলিমার সায়েন্স হচ্ছে যে আমরা আচ্ছা আমি হচ্ছে স্ক্রিনশট গুলো একটু তুলে রাখতেছি আকিদুল। আচ্ছা আমি তাহলে পলিমার সায়েন্সে হালকা করে হচ্ছে যে একটু করে রাখি। হ্যাঁ আর এটারও হচ্ছে আশা করি রেকর্ডিং ক্লাস রিভিউ ক্লাস ইনশাআল্লাহ পেয়ে যাবেন, কারণ হচ্ছে ইনশাআল্লাহ স্যার। বুঝছেনই তো। হ্যাঁ ঠিক আছে, আর চাইলে এক ক্লাসের মধ্যে আমি শেষ করে দিতে পারি, মানে দরকার নেই, আজকে দেরি করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটার হচ্ছে পিডিএফটা হচ্ছে একটু বের করি। ওকে ফাইন, তো তাহলে আমি এখন পলিমার সায়েন্সের ব্যাপারে আমি হচ্ছে একটু হালকা করে ডিসকাস করে নিই, তারপর হচ্ছে আপনাদের দুইটা ক্লাসের ছুটি। আশা করি আপনারা সবাই আপনাদের আইডি গুলো লিখেছেন, ঠিক আছে?